আজকে যদি আমরা হেরে যাই, আমরা আর কোনোদিনই মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। জুলাই গণঅভ্যুত্থানের সার্বিক বিষয়টি সরকারের জায়গা থেকে সবসময় কার্যক্রম চলমান থাকবে। আমাদের সৌভাগ্য হয়নি শহীদ হওয়ার শেখ হাসিনার বিরুদ্ধে না, বরং এই আন্দোলনটা একটা সিস্টেমের বিরুদ্ধে। শেখ হাসিনা সেখানে থেকে যদি রাজনৈতিক কর্মকাণ্ড করে, এর দায় ভারত সরকারকে নিতে হবে। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগের পতনের পর দেশের নতুন প্রেক্ষাপটে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের নিয়ে নতুন রাজনৈতিক দল আসছে। জুলাই আন্দোলনের স্পিরিট ধরে রেখে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্যই মূলত এই দল গঠন করা হচ্ছে বলে সমন্বয়করা জানান। আর এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আসছে রদবদল। কিছুদিনের মধ্যেই তিনি নিজের সহ উপদেষ্টা পরিষদে থাকা শিক্ষার্থীরা পদ ছাড়তে পারেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আর চলতি মাসের শেষের দিকেই ঘোষণা আসছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের নিয়ে নতুন রাজনৈতিক দলের। এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। কোটা বাতিল আন্দোলন থেকে সরকার পতনের ঘোষণা, গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন, এর মধ্যেই চলে গেছে ছয়টি মাস। দেশ পুনর্গঠনে ঐক্যমত্য তৈরির লক্ষ্যে সেপ্টেম্বরে শিক্ষার্থীরা গঠন করেন জাতীয় নাগরিক কমিটি, আর তারাই নতুন রাজনৈতিক দল আনছে। আর এই নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা আসছে এ মাসেই। নাহিদ বলেন, ছাত্রদের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা বা আলোচনা রয়েছে। সে দলে অংশগ্রহণ করতে হলে সরকারে থেকে সেটি সম্ভব নয়। সেই দলে তিনি যদি যেতে চান, তাহলে তাকে সরকার থেকে পদত্যাগ করতে হবে। তথ্য উপদেষ্টা আরও বলেন, সবাই চিন্তা ভাবনা করছি, ব্যক্তিগতভাবেও চিন্তা ভাবনা করা হয়েছে। যদি মনে হয় সরকারের থেকে আমার মাঠে যাওয়া, জনগণের সঙ্গে কাজ করা বেশি জরুরি, তাহলে আমরা সরকার ছেড়ে দেব এবং সে দলের প্রক্রিয়ায় যুক্ত হব। তিনি বলেন, আর কয়েকদিনের ভেতরে একটা চূড়ান্ত সিদ্ধান্ত সবাই জানতে পারবেন। এছাড়া নির্বাচনের আগেই বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত আসতে পারে। নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান পরিষ্কার করায় সরকারের সঙ্গে দূরত্ব কমেছে বলেও মনে করেন নাহিদ ইসলাম। কানিস ফাতেমা, নিপা, খবর সংযোগ।